এই তার পিছনে তো বই ব্যাগ ছিল, তুই বার করছিস কেন? তুই তোর বই ব্যাগ বার কর। অসুবিধা, দিদিমণি টাইমে আসবে না, বাচ্চা পড়াবে না। যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি, আমরা বাঁশ খুঁটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে রান্নিও তখন আসবে, এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল যেমন তেমন। কখনো পকা চাল, কখনো নুনে পোড়া, কখনো ভাত পুড়ে যাচ্ছে, কখনো ভাত জাব হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায় সেদিনকার বাচ্চাকে খেতে দেবে না, কেননা পড়তে আসে না। কিন্তু দিদিমণি দিনের পর দিন দেখো আসছে না, তালা লাগানো, এসে আধ ঘন্টা বাচ্চা পড়বে না, ছুটি, দিদিমণি চলে যাচ্ছে। আর বাচ্চা যদি দুটো বেশি, দুটো বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে, আর যেটা বেশি হবে কোটো করে ঢুকিয়ে রান্নিং বাড়িয়ে। এবারে কাকে জানাবো? এখানটা কে প্রতিবাদ করার মতন আছে? জানালে বা কি হবে? জানালে কিছুই হয় না। পঞ্চায়েতকে জানালে কি হবে? দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও। আমার নাম আরতি মন্ডল। কোন জায়গাটা? এটা পশ্চিম বালিয়াড়া। এটা বহুদিন থেকে আমি বিয়ের পরে 10 বছর এসে দেখতেছি ওইখানে মন্দিরের সাইডে পেপারে ভাঙা ঝুবড়িতে রান্না বান্না করতো, বাচ্চারা বসতে খুব কষ্ট পায়। তারপরে হচ্ছে গিয়ে মায়েরা এসে খুব গন্ডগোলও করতো যে এইভাবে রান্না বান্না করলে বাচ্চারা কোথায় বসবে। আর ঝড়, আমফান ঝড় হলো, ঘর ভেঙে গেল। বা পাশাপাশি বাড়ির লোকজনরা আমরা গিয়ে, মায়েরা গিয়ে এই পেপারে ঘরটর বানিয়ে দিলাম, দিতে ওনারা রান্না করে করে দেয়, এই পরিষেবা দেয়। বাচ্চাদের বসতে খুবই কষ্ট হয়, আর মানে দিদিমণিরা এই জিনিসপত্র রাখার জায়গা নেই, খুবই কষ্ট হয়। এখানে মোট কতজন স্টুডেন্ট আছে আর আপনারা কাউকে জানাননি? হ্যাঁ, 40 জন। ওনারা ওই বিডিও অফিসে গিয়ে জানিয়েছে, অঞ্চল অফিসে গিয়ে জানিয়েছে, ওনারা কোনো স্টেপ নেয়নি। আর হচ্ছে গিয়ে এমনি গ্রামের লোকজনকেও বলেছে, তবু তারা কি করবে? এবারে জায়গাটা তো দরকার না, বাড়ি বানাতে হলে জায়গা দরকার, তো জায়গা দরকার, সেরকম জায়গাও নেই মন্দিরের পিছনে। ওনারা গিয়েও বলছিল যে আমাদের এই মন্দিরের পিছনে একটা ছোটখাটো ঘর বানিয়ে দাও, ওনারা কোনো স্টেপ নেয়নি। না, স্কুল এখানে নেই। আমার নাম বাসকি মন্ডল। এই স্কুলটা 2007 সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো, তারপরে মন্দির দেওয়া হলো। মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না, বাইরে সিদ্ধ করতাম। তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে কিছু মন্দিরের পাশে একটা টং মতন করে দিয়েছিল, সেটা কিছুদিন করার পরে সেটা দুবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আবার করা হয়, তার করার পরে আবার যে মন্দির হয়েছে, মন্দির হওয়ার জন্য মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে। তারপরে এখন বর্তমানে এইটা এই অবস্থায় চলছে। কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, পঞ্চায়েতে জানা হয়েছে, গ্রামে জানানো হয়েছে, লিখিত ভাবে জানানো হয়েছে। এখানে একটা বিস্ফোরক অভিযোগ করছে এলাকার মানুষজন, যেটা মানুষের বাচ্চাদের রান্না হয়, সেই রান্না বাচ্চারা না এলে ওই রান্নাটা বাচ্চাদেরকে বা 5 মিনিট লেট হলে বাচ্চাদেরকে দেওয়া হয় না। এটা আপনারা নিয়ে যান, এই বিষয়ে কি বলবেন? না, আমরা 10-15 পর্যন্ত থাকি, যেদিনকে দেরি করে আসি, বৃষ্টি হয়, দেরি হয়, 10:30 পর্যন্ত খাবার দেওয়া হয়, ডেকে ডেকেও দেওয়া হয়। এবার যদি না নিয়ে যায় সেগুলো কি করবো? এলাকার মানুষজন অভিযোগ করছে যে না, খাবার দেওয়া হয় না, ওটা রান্নি কিংবা দিদিমণি যা রয়েছে তাদের বাড়িতে চলে যায়। লাস্টে কি করবো? 10:30 বাজে, সেই আমি সেগুলো কি করব? যে থাকে পাড়া পড়শিদের ডেকে দিই, নাহলে নিয়ে চলে যাই। আর খাবারের গুণমান একদম নিম্নমান দেখা যাচ্ছে, বলছে মানুষ অভিযোগ করছে, চাল ডাল পকা বলছে, বলবেন? যখন যেরকম আসে সেরকম, কোনো সময় খারাপ আসে, কোনো সময় ভালো আসে, সেগুলো তো ধুয়ে রোদে দিই। তিরপল খালি কদিন স্কুল হচ্ছে? এইখানে 6 মাস একদম তিরপলই ছিল না, তারপরে কয়েকদিন এমনি ফাঁকায় রান্না হয়েছে, তারপরে তিরপল চাপানো হয়েছে। সেই ছেঁড়া তিরপল খাতা কলমে কতজনের রান্না করেন বাচ্চাদের? সেটা তো দিদিমণি জানে। তবু আপনি তো রান্না করেন, কতজনের? আমি 40 জনের বসে। 40 জনের রান্না। কতজন আসে?
10-12 জন। 40 জনকে প্রতিদিন খাবার দিয়ে দেওয়া হয় হ্যাঁ মায়েদেরকে? হ্যাঁ, মা আছে, গর্ভবতী মা আছে, প্রসূতি মা আছে, আবার 3 বছর পর্যন্ত বাচ্চারা পায়, আবার 3 বছর হয়ে গেলে 6 বছর পর্যন্ত বাচ্চা আনছে না, স্কুলে এলে তখন পাবে। তাহলে বলো, আপনার নাম? আমার নাম সমা বিশ্বাস, কি করেন এই আইসিডি সেন্টারে? কি কাজ করেন? আমি সহায়কের কাজ করি। কোন জায়গা? অমরাবতী ঠাকুরচাঁদ। দুর্বল ঘাটিয়ে চলছে, কোনো বা নদীর পাড়ে চলছে, 40 জন রান্না, তারপরে যে বাচ্চারা পড়াশোনা করে, যেখানে রান্না ওখানে পড়াশোনা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা সম্প্রতি আপনারা দেখবেন নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে 4টি আইসিডিএস এর আমরা নতুন টেন্ডারও করেছি। সেক্ষেত্রে বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলো আমরা খুঁজে দেখছি যে আমরা মানে একদম যেখানে হচ্ছে তাদের বিল্ডিং নেই, কিংবা সেখানে পড়াশোনা করার জন্য যেটা পরিবেশ দরকার, মানে সেখানে রুম দরকার, সেখানে বিল্ডিং দরকার, সেই বিল্ডিংগুলো নেই। আমরা এমনই 4টি কিন্তু আইসিডিএস সেন্টারে যাদের জায়গাগুলো পাওয়া গেছে, যারা ডোনেট করেছে আইসিডিএস স্কুলকে, আমরা সেইগুলোকে টেন্ডার করিয়েছি এবং তার কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। আপনারা যে আইসিডিএস সেন্টারটা আপনারা কথা বলছেন 136 নম্বর আইসিডিএস আমাদের যেটা অমরাবতী ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কেউ জায়গা দিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে, যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায় অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা, ডিপিআর তৈরি করা, আমরা খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করছি। একটা আলুর ঝোল করবে যেন পুরো কলের জল, এইগুলো বাচ্চাকে সরকারকে এইগুলো পাঠাচ্ছে, ওদের বড় দিদি